নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে দামি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটা যুবক, উনিও যদি আজকে থেকে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম তার জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করে। কেন রে? ওই নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায়া দিল। মনে রাখবেন, এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দায় গলার মধ্যে লাগাইল, তার দাম একজন বাড়াইছেন। চিল্লায়া বলেন তার নাম। চলার পথে মিশন হবে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এই জন্যই আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই পয়গম্বর আপনি বলেন তারা ইতাআত করবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনি ইতাআত করব আল্লাহ রে? কয় মদিনাওয়ালা নবীর ইতাআত করা মানে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে চিল্লে রবকে বড় করেন, পড়েন আল্লাহু আকবার। বুঝাইছে? তাহলে বলতে অসুবিধা কই? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবকে বড় বললে, রবের গুণ কীর্তন করলে, রবের তাকবীর দিলে ঈমান তো বাড়ে, কমে না। আল্লাহকে বড় করলে, আল্লাহকে বড় বললে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, বান্দা যখন আল্লাহরে বড় বলে, আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায় দেয়। ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন তো, শর্ত হইল তুই আমার জিকির কর, আমারে স্মরণ কর। আমারে স্মরণ করবি তো আমিও তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে না? তুমি আমারে দাও, আমি তোমাকে দিব। তুমি খালি আমার কথা স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ, আই লাভ ইউ, সঙ্গে সঙ্গে রেসপন্স করব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহকে বড় বললে, আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে ধইরা বড় বানায় দিবে। এজন্য তাকবীরের স্লোগান দিব আমি 3 বার। তাকবীর বলবো, আপনারা জবাব দিবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, কাকে বড় করলেন? কোন ধর্মকে বড় বললেন? ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? উমিয়া, যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই তো। জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম। এই জন্য মিশন থাকবে, রাজি করবো কারে? আল্লাহ রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপর আমল করতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ। আল্লাহ হয়ে যাবে আমাদের আপন, আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহই তোমারে ভালোবাসবে। তুমি আমারে অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসাই ক্ষান্ত না, পরিসমাপ্তি ঘটাবে না। নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনাহর অভাব নাই। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবি। এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে, আনুগত্য করা হয়ে যাবে। যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা, এরা এমন পরিমাণ অনুকরণ করলেন, নবীজি বারণ করলেন, এরপরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেমন হযরতে হামজালার কাহিনী এমন কোন বান্দা নাই জানে না যে হামজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়া দিলেন, রে হামজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়ে সময় দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে যে ঘরের মধ্যে সময় দাও। হযরতে হামজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হামজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে, কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হামজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না, এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিদায় করে দেওয়া হলো, হঠাৎ করে এই কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে গেল। হামজালা কই, আমি গোসলটা করবই বাটার জন্য, আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হামজালার ফরজ গোসল দিয়ে দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হামজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে, বিবি আমার মদিনাওয়ালা নবী নাই,
উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় বলতে লাগলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই। কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করব? আমায় বলো না যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন, ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হানজালাও থাকবো, এটা জীবনেও হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হানজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল না ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলেন, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হানজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যেই মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হানজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়াইটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি, শুনে যাও বাপ। হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাথি দিয়া উড়াইয়া দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে, যারা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছের হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যারা নবীকে নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে অত্যাচার চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো, আমার আর এক মুমিন বাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ যে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। এই জন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গার, ও কোন ভাগ, কোন ঘরানার, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে চিন্তা হলো, আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন, সে নবীর নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। এই সৌদি আরবের লোকেরা, এই আরব আমিরাতের লোকেরা, তোমরা যতই চিন্তা করো ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হয়তো স্বার্থের মধ্যে আঘাত দেখে যেতে পারে, মনে রাখবা এটা জীবনে কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। বর্তমানে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, যে সমস্ত মুসলমান কান্ট্রিরা, এরা এখনো পর্যন্ত মুমিনে কামেল হতে পারেন নাই, এরা স্পষ্ট মুনাফিকের খাতায় নাম উঠায় দিছে, ঠিক কিনা? মুমিন হইলে চিন্তা করতে পারতো, আমার আর এক মুমিন ভাই যদি বিপদে থাকে আমি আর পাশে গিয়া দাঁড়ায় যাব, আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, তো জীবনে কোনোদিন ইসরায়েলের পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায়, তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরতে হানজালার চিন্তা হলো, এখন ডানে বামে সামনে পেছনে যে সমস্ত কাফেররা, এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না।
কখনোই হতে পারে না। মদিনার নবীরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায় দেয়। একটা পর্যায়ে হযরত হামজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যদিও মৃত না, এরা জীবিত। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? হযরত হামজালা বিদায় নিল। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন সাহাবায়ে কেরামেরা, দেখো উহুদের ময়দানে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিল। আমার কোন কোন সাহাবায়ে কেরামেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের সমস্ত লাশগুলো একসাথে করে দাও, এদেরকে একসাথে কইরা বিনা গোসলে এদের দাফন করে দাও। কারণ শুহাদাদের গোসল লাগে না, এদেরকে গোসল করাইও না। কেন গোসল করাইবা না? হাসরের ময়দানে এরা আল্লাহর দরবারে দাঁড়াবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, এরা সব আমার আল্লাহর দরবারে ছুটে যাবে। কারো ডান হাত নাই, কারো ডান পা নাই, কারো বাম হাত নাই, কারো বাম পা নাই। কেউ এমন হবে চোখও নাই, দুইটা কানও নাই। কেউ এমন হবে এদের দেহ থেকে গর্দান আলাদা হয়ে রইল। এমন হালাতে যখন আল্লাহর দরবারে গিয়ে এরা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন তোমরা কারা, কি তোমাদের পরিচয় আমি আল্লাহরে জানায় দাও। আল্লাহকে সুবহানাল্লাহ বলবি, ও মালিক, দুনিয়াতে আমরা এমন দলের লোক ছিলাম যেই দলের লোকেরা আপনার ধর্ম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, আপনার নবীর সুন্নাত দুনিয়াতে কায়েম করার জন্য, আপনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানোর কারণে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের মধ্যে কারো হলাম আমরা। আজকে আমাদের কারো হাত নাই, কারো পা নাই, গোসল বিন্দু মাত্র পরিমাণ দেওয়া হয় নাই। একটা রক্ত মাখা বডি নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ ওদিন দেখবে আর সুহাদাদেরকে জানায় দিবে, ও সুহাদারা, আমি আল্লাহর জন্য, তুমি ধর্মের জন্য নবীর আদর্শের মালা গলায় লাগায়া দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মৃত না, তুমি জীবিত, এটা আমি আল্লাহ জানায় দিলাম। কবরের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিক প্রাপ্ত বানাইলাম। এই আজকে এই আমার ময়দানে, হাসরের ময়দানে, তখন তুমি যখন আমার দরবারে হাজির হয়ে গেলা, এখন দুনিয়াবি লাইনের বিন্দু মাত্র পরিমাণ হিসাব আমি তোমার থেকে নিব না। এই সুহাদা, আমি আল্লাহ হিসাব নিব না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে রে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসাতিনা ফি দারে উকবা। কেন রে হামজালা তো বাড়ির মধ্যে আছে, কেন তুমি আমার দরবারে আসলা? হামজালার বিবি কয়, নবী আমার, হামজালা ঘরে নাই। যখন শুনলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আপনার হামজালা আপনার বড় আশিক, আপনার বড় পাগল। এই কথা শোনার পরে হামজালা ঘরের মধ্যে থাকতে পারে নাই। ফরজ গোসলটা পর্যন্ত হামজালা ভুলে গেল। তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে নেমে গেল। এখন হামজালা ঘরেও ফিরে নাই, এর মানে হামজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুহাদাদের খাতায় তার নামটা উঠে গেছে। মদিনাওয়ালা নবী বললেন, কি বলবা আমায় বলো। হামজালার বিবি বলো না। হামজালার বিবি সঙ্গে সঙ্গে জানায় দেয়, নবী আমার ফরজ গোসল ছিল, তার গোসলটা পর্যন্ত সে ভুইলা গেল। আমি আপনার কাছে আবদার জানাইতে আসলাম, হযরতে হামজালার আগে গোসলটা করাইবেন, পরে দাফন দিয়ে দিবেন। কারণ সেটা তো ফরজ গোসল হয়েছিল, আগে গোসল করাবেন, এরপরে দাফন করবেন। সঙ্গে সঙ্গে নবী জানায়া দিলেন, সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানটা পুরো তন্ন তন্ন করে খুঁজো। হযরতে হামজালার লাশটাকে
বের করে দাও, যেখানে আছে আগে ফরজ গোসল করে দাও, এরপরে তাকে দাফন দিয়ে দাও। মদিনাওয়ালা নবী বললেন, সাহাবায়ে কেরাম তন্নু তন্নু করে খুঁজতে লাগলেন নদীর কিনারায় কিনারায়। যত জায়গায় গেলেন সব জায়গায় গিয়েও হামজালার লাশটা যখন খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সার্চ করার পরেও যখন হামজালার লাশটা পায় না, একটা পর্যায়ে সবাই এসে বলে, ও পয়গম্বর, হযরতে হামজালার লাশ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সব জায়গায় সার্চ করলাম, সব শুহাদাদেরকে পেলাম, হযরতে হামজালার লাশের মতো চেহারার মতো কোনো লাশ দেখা যায় না, এমন কোনো ব্যক্তি দেখা যায় না। নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কাফেররা কি আমার হামজালারে উঠে নিয়ে চলে গেল কিনা, এরা কোথায় নিয়ে গেল? মদিনাওয়ালা নবী চোখের পানি ফেলে হামজালার জন্য কাঁদে। আল্লাহ কয়, রে জিবরাইল, আমার নবীরে গিয়া জানিয়ে দিও, যেই নবী হামজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বইলা দাও, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, যেই হামজালা ফরজ গোসলের কথা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায়, একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল, আমার নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করা লাগবে না, যেই হামজালা আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই, নবীরে গিয়া জানায়া দাও হামজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছে। কান্দিয়া বে কুলরি হামজালা শহীদরি কুলি জাসি রিসে সেই জঙ্গে উদে নবীর সাহাবী ছিলেন হামজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে উদে, যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হামজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরে হামজালা শহীদরে কুলি জাসি রিসে সেই জঙ্গে উদে, কুলি জাসি রিসে সেই জঙ্গে উদে,
जसीरी से जंगे दे হানজালা রবের দরবারে দামি কেন কয় আদর্শের মালা গলার মধ্যে লাগাইলো। হযরতে হানজালার গোসল আসমানের পানি জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো? এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হানজালা গলায় লাগাইলো, এইজন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল। আখাউড়ার যুবকেরাও যদি আজকে থেকে নিয়ত করে নেও রে বাবা, এই শ্রমিকেরাও যদি নিয়ত করে নেয়, চলার পথে আমি নবীর সুন্নতের উপরে আমল করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ির মধ্যে আঘাত দিব না, ঘুর লাগাবো না, ক্লিন শেভ করব না, নেসবে শাক পরে আমি চলাফেরা করব, যখন চলবো আমি রাস্তার ডান দিক দিয়ে চলবো, সদা সত্য কথা বলবো, মিথ্যে বলবো না, মানুষের উপরে জুলুম করব না, অত্যাচার করব না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না, আমানতের খেয়ালদারি করব না, অন্যের হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, রমজানে রোজা রাখবো, আমি আমল করব, জীবনে কাউরে আমি গালি দিব না। এই চিন্তা নিয়ে যদি আগে যাইতে পারে, হযরতে হানজালা যদি দামি হয়, হযরতে আবু বকর যদি দামি হয়, হযরতে ওমর যদি দামি হয়, হযরতে উসমান যদি দামি হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরা, এদের প্রতি যদি আল্লাহ রাজি হয়, আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না? এজন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শ বানায় নেন। নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড্ড দামি হতে পারবেন। কেমন আদর্শ জানেননি? যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই, যে আদর্শের মাঝে কোনো গালি নাই, যে আদর্শের মাঝে কোনো খেয়ানত নাই, যেই কারণে 40 বছর নবুয়তের আগে কাফেররা কয়, এই মুহাম্মদকে চিনুনি, কেমন মানুষ জানুনি, যে জিন্দেগিতে জীবনেও মিথ্যা বলে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না, কেমন দামি জানুনি। এই জন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়ে দিল, উনি আল্লাহ মিন, উনি আমানতদার। নবুয়ত পাওয়ার পরে স্বার্থের টানে না নবীরে গালি দেয়, কিন্তু দিয়েলি তো মনে মনে জানে, আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই, এটা উতবাও জানে নবীর মতো ভালো কেউ নাই, এটা সাহেবাও জানে রে নবীর মতো ভালো কেউ নাই, এটা ওয়ালিদ ইবনে মুগিরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই। যদি এরা মনে মনে ভালো না বাসতো, তাহলে রাতের বেলা গোপনে গোপনে যায় নবীর দরবার থেকে তিলাওয়াত শুনতো না। আবু জাহাল কয়, তোরা কেন রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাও? উতবা সাহেবারে ঠেলা মারে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে ঠেলা মারে। রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনাওয়ালা নবীর তিলাওয়াত শোনার জন্য কাবার কিনারায় গিয়ে দাঁড়ায় রইল। হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি খায়, দেখে আবু জাহাল উতবারে, উতবা দেখে আবু জাহালেরে, সাহেবা দেখে ওয়ালিদ ইবনে মুগিরারে। আবু জাহাল কয়, এই তোদের বারণ করলাম, এরপরেও মুহাম্মদের তিলাওয়াতের জন্য কেন তোরা আসো? আসলে কি জানোনি, ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া, আবু জাহালরাও জানে এই তিলাওয়াতে মায়া আছে, মধুরতা আছে, এটা সত্য, এটা সত্য। এরপরও স্বার্থের টানে মানতে রাজি না, ঠিক কিনা? এরাও জানে নবীর আদর্শ ভালো, এরাও জানে আদর্শের মালা গলায় লাগাইলে দাম, এরা জানে কিন্তু মানে না, এরা জানে কিন্তু মানে না। এই নবীর উম্মতেরা, আমরা জানা মানা লাগবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানো লাগবে। নিয়ত করে নেন জীবনে কাউরে গালি দিবেন না, নিয়ত করে নেন কারো উপরে জুলুম করবেন না। এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে কইরা জানবে বাবা। আইল ঠেইলা, আগে রাস্তা ছিল মোটা ফাস্ট রাস্তা, মানুষ হাঁটতে পারত, অন্যজনের ক্ষেত্রে আইল ঠেলবেন না, পারবেন না, পারবেন নি। আপনি যদি এগুলো পারেন, আপনি দামি হবেন, আপনি সম্মানী হবেন। যে আল্লাহ আবু বকরকে দামি বানালো, ওই আল্লাহ কি নাই? কথা কয় না কেন? নাই। কেমন আদর্শ! ইহুদির কাছে গিয়া
বালতি দিয়া পানি উঠাইছে 8 বালতি, 3-24টা খেজুর আমার দিয়া দিব। 8 বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে নিজে ইচ্ছা করে না বালতি সিরা পড়ে গেছে, বালতি সিরা, রশি সিরা, বালতি পড়ে গেছে। ইহুদিয়া কয় তুমি বালতি কেন ফেলাইলা? আমি তো ফেলাই দেই। বালতি সিরা নিচে পড়ে গেছে, নিচে ইচ্ছা করে রশি সিরা পড়ে গেছে, আমি ফেলাই না। ইহুদি কয় আগে থেকেই তোমারে বলছি তুমি সুন্দর মানুষ, ভালো বংশের ছেলে, তুমি আমার বাড়িতে কাজ করতে আসো না, তুমি আমার লস করতে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না নাউজুবিল্লাহ। মদিনাওয়ালা নবী কয় আমি ইচ্ছা করে ফেলাই না, কই ইচ্ছা করে ফেলাইছি। একটা পর্যায়ে রাগ তো ভিতরে আছে, নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিই। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহ মশারে বলছেন রে মশা নবীর দেহে মুবারকের মধ্যে বসতে পারবা না, অবৈধ বানায় দিয়েছেন রব। ওই নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়। নবী থাপ্পড়টা খায়া কয় না আমার আবু বকর আছে রে, আমার উমর আছে রে, তরবারি নিয়ে এসে তোর বাড়ি উড়াইয়া দিন। সঙ্গে সঙ্গে নবী রিপ্লে করে হ্যাঁ ইহুদি, কয়দিনের না খেয়া গালের বস্তুগুলা শুকাইয়া আমার গালের হাড্ডিগুলা বেসে গেছে রে। এই হাড্ডিওয়ালা গালের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারছো, এমন জোরে মারছো হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা পাইছো। আমায় বলো না হাতে ব্যথা পাইছো নি, আমারে জানা। কি ওই মদিনার নবীর আদর্শ আখাউড়ার মানুষেরা শুনে যাও। এত সুন্দর ওই নবীর আদর্শ, ওই আদর্শের মালা যদি গলায় লাগানো যায় তুমি দামি হবা। টিট ফর ট্যাট দুনিয়ার মানুষেরা শিক্ষা দেয়, চিন্তা দিলে কামটা দেওয়া লাগে দুনিয়ার মানুষের শিক্ষা। মদিনাওয়ালা নবীর শিক্ষা হলো টিট ফর ট্যাট না, বরং আহসিন ইলা মান নাসা ইলাইক। তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এমনও তো হতে পারে রে সে তোমার আচরণ দেখা তোমার দলেও সে চলে আসতে পারে, ঠিক কিনা? এটা মদিনাওয়ালা নবীর আদর্শ, আহসিন ইলা মান নাসা ইলাইক। তুমি ভালো আচরণ করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করলো। আপনি হাঁটছেন এলাকার রাস্তা দিয়ে, একজন এসে আপনার আব্বা আমার নাম তুলা গালি দিয়ে দিচ্ছে, নাম নেবেছেন দিয়ে গালি দিছ, চিনছো না মানুষ, মানুষ চিনছো না, হ্যাঁ বাড়ি ছিল না, আমার বন্ধু বান্ধব জানো কি কি লিঙ্ক আমার জানো, 10টা আছে হুন্ডা আমার, খালি ফুল আফেন গো একটা ফোন দেয়া 20 জনে হাজির হয়ে যাবো, চিনো কি ফাওয়ার দেয় এবারে কয় ঠিক আছে হ্যাঁ গালি দিছো তো এটা বুঝা লইয়া এক গালির উছিলায় মারামারি লাগা 2 জন মারার। কি আদর্শতা! নাউজুবিল্লাহ কই না তো, আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ। এটা তো আপনার আদর্শ না, আপনি তো নববী আদর্শ মুখে লালন করেন। মনে রাখবেন, মাইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আপনার দলে আপনি লোক নিতে পারবেন না, ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না। আদর্শের মালা দেখায়া দেখায়া নববী আদর্শ দিয়া সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন সে মৃত্যু পর্যন্ত আপনার গুণকীর্তন করবে, আপনার পাশে থাকবে, জীবনেও কোনোদিন টাকার কারণে অন্য চলে যাবে না। চিমটি দিলে খামটা দেয়, এটা মদিনাওয়ালা নবীর উম্মতেরা বিশ্বাস করতে পারে। নবীজি যাতে করে ওই আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে আমার ঠিকানা দেয়, চিল্লা পড়া যাবে না মারহাবা।
আরো জোরে সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন ইসরায়েল নিপাতক, ইসরায়েল নিপাতক। উলামায়ে হাক্কানি, নারে তাকবীর। হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেব। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কোন নাম আল্লাহ? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কোন মারহাবা। নবী প্রেমের ভিখারি আমরা। আপনার যে কারণে, যে প্রেমে উস্তুনে হান্নানার প্রেম জাগ্রত হয়েছিল, ওই প্রেম প্রত্যেককে নসিব করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ সে আনুগত্য, সে আদর্শের মালা বক্তা শ্রোতা উভয়কে পয়রা দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক আপনি দান করেন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিল থেকে শিক্ষা, প্রথমত ইতোয়াত করব কারে? কারে? আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহরে পাইতে হইলে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই, নবীকে ইত্তেবা করার কোনো বিকল্প নাই, নবীকে ইতোয়াত করার কোনো বিকল্প নাই, নবীর আনুগত্য করার কোনো বিকল্প নাই। চলার পথে নবীর আনুগত্যের মাত্রা বাড়াবো, ইত্তেবা করব, ইত্তেবা আর রাসূল এটা অনেক বেশি ইনক্রিজ করব, বাড়িয়ে দিব। আমার চলার পথে আমি আদর্শ, আমার রোল, আমার মডেল আমি ফলো করব নবীর। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া।